জোরে বলেন মসজিদ কার ঘর? আর একটু জোরে বলা যাবে না? মসজিদ কার ঘর? এখানে বসলো নাকি, এখানে উঠলো নাকি, এর ভিতরে থাকলে নাকি, সালাত আদায় করলে নাকি, বানালে নাকি, তৈরি করলে নাকি, ঝাড়ু দিলে নাকি, সব নাকি। এলা সব ছোট্ট পুরস্কার। সবচাইতে বড় পুরস্কার হলো মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আপনি এখনই বলবেন 1000 টাকা আমি মসজিদে দিলাম, সঙ্গে সঙ্গে আমার রব, আমার আল্লাহ আপনার নামেই দিয়ে একটা জান্নাতে উমরের বাড়ির মতন বাড়ি তৈরি করে দেবে। এখন জান্নাতে বাড়ি নেবেন না নেকি নেবেন? বলেন, জান্নাতে বাড়ি নেবেন না নেকি নেবেন? হ্যাঁ, নেকিলে কি করব? 1 কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি গোটা দুনিয়া ভর্তি নেকি হয়ে যায়, আল্লাহ যদি ওই মুহূর্তে কয় তো সব বাদ, লাভ আছে? আর আল্লাহ যদি বলে দুনিয়া ভর্তি গুনাহ তো সব ক্ষমা, জান্নাতে চলে গেলাম, নাকি বলেন? কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন মসজিদ বানালে আমি জান্নাতে 1 টাকার বাড়ি বানাবো। তাও সুবহানাল্লাহ বললেন না? তারপর আসতে আর একটা হাদিস বলে দিই, খেয়াল করেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। সুবহানাল্লাহ বলেন না যে? হাদিসটার অনুবাদ করি, কিয়ামতের মাঠে সারা জাহানের মানুষ সবাই নবী সহ লাইনের দাঁড়িয়ে সেট হয়ে আসে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ডাকবেন। সেই দিন 4টি জিনিস যারা প্রথমে পাবে নিশ্চিত হয়ে যাবে আমি জান্নাতে যাবই। জি, 7 শ্রেণীর মানুষ আরাম পাবে। খেয়াল করেন, কয় শ্রেণী? কেউ যখন, সবাই খেয়াল করেন, সেই দিন 7 শ্রেণীর মানুষের সিট বুকিং হবে জান্নাতে। জান্নাতের তার আগে কথা হলো 7 শ্রেণীর মানুষের সিট বুকিং হবে আল্লাহর আরশের ছায়া নয়, এটা আল্লাহর রহমতের ছায়ার গণ্ডের ভিতরে। তার 1 শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। যার অন্তরটা মসজিদের সাথে ঝোলানো থাকবে। মসজিদ আর অন্তর, অন্তর আর মসজিদ, আমি আর মসজিদ, মসজিদ আর আমি। মসজিদে যারা বন্ধু বানাবে, মসজিদ তাকে বন্ধু বানিয়ে নেবেন। জোরে বলেন মারহাবা। তাহলে যার অন্তরটা মসজিদে ঝুলানো থাকবে, কিয়ামতের মাঠে, মুসিবতের মাঠে, বিচারের মাঠে, হিসাবের মাঠে, বন্দির মাঠে, গ্রেফতারের মাঠে, কালোর মাঠে, অন্ধকারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের অন্তরটা যার ঝুলানো থাকবে তাকে আরশের রহমতের ছায়ার তলে আল্লাহ উঁচু আসনে বসাইবেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে বসতে রাজি আছেন তো? হ্যাঁ, একটু পরে টাকা চাইলে টাকা দিবে। হ্যাঁ, ওইটাই তো কথা। আপাকে শুরু করে দিলে। জি, সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা ওই কিয়ামতের মাঠের দিন আল্লাহ রহমতের ছায়ার তলে আমরা কে কে বসতে রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। জি, লিল্লাহে তাকবীর। এটা কি? এটা বলেন তো, এটা কি? জোরে বলেন, এটা কি? এটাকে বিশ্বাস করেন? জোরে বলেন, এটাকে বিশ্বাস করেন? এইটা দিয়ে যদি আমাদের সমাজ রাষ্ট্র না চলে, শান্তি আসবে? বা বলেন, আসবে? এই জন্য কোরআনের দিন, কোরআনের হুকুম, কোরআনের আইন, কোরআনের বিধান, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূল যেভাবে জীবন
গঠন করেছেন, দেশ গঠন করেছেন, রাষ্ট্র গঠন করেছেন কোরআন দিয়ে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত নামান। সিরাজুল ইসলাম পাঁচশো। টাকা চাইনি তো এখনো, এনে আলোচনাতে যাইনি, শুরু করিনি। তার আগে আলোচনায় তো শুরু করিনি, মানে এরপরে তো খুব মজার কথা আছে। তাহলে ইমান হতে হবে সাচ্চা। ইমান কি হতে হবে? তা আমাদের ইমান কেমন? বেড়ি খাওয়া ইমান, বেড়ি খাওয়া, জর্দা খাওয়া, গোল খাওয়া, গাঞ্জা খাওয়া, ট্যাবলেট খাওয়া। জি ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত সুন্দর করে, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর গুণ হলো তাদের ঈমান আখিরাতের উপরে পরিপূর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াকুশা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وشاب نشأ في عبادة الله رجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس. আমরা দরুদ শরীফ পড়ি তো একবার সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের করবাহ বাহানা হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না কত জন এসেছিল এই দুনিয়ার পারে একা একা চলে গেল সব কিছু ফেলে কত জন এসেছিল এই দুনিয়ার পারে একা একা চলে গেল সব কিছু ফেলে আসলেতে সবই ফাঁকা আসলেতে সবই ফাঁকা কবর হবে ঠিকানা হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে এখন সন্ধ্যাবেলা কান্দি একা এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লই বেদনা হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না হাউসনগর আমবাগান সাদেক মেম্বার বাড়ি সংলগ্ন জামে মসজিদের উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, দ্বিতীয় দিনের সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ সোহরাব আলী, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ একরামুল হক, বিশেষ অতিথি মোহাম্মদ সাজেমান আলী সহ আজকের প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শায়েখ হাসান আল বান্না মাদানী, মুর্শিদাবাদ, ভারত, এবং মঞ্চে রেজাউল করিম সহ
আমার ওস্তাদ সোহরাব আলী সহ ডানে বামে সামনে পর্দার অন্তরালে সকলকে আমার আন্তর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না বাপ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, শত সহস্র কোটি দরুদ অবতীর্ণ হোক মাজলুম মানবতার নেতা, বিশ্ব নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যে যেখানে আছেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মাহফিলে সুন্দরভাবে এসে বসে পড়ুন। এই ছোট বাচ্চাটাই এদিকে চলে এসো বাবু, চলে এসো এখানে, এইখানে আসো। যাদের বয়স 50 বছর, 50 বছরের নিচের লোক চেয়ারে বসতে পাবে না। 50 বছরের যাদের বয়স বেশি তারা চেয়ারে বসবে। জি, মাটির মানুষ মাটিতে বসেন, কারণ মরার পরে এই মাটিতেই শুয়ে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? কোথায় শুয়ে থাকতে হবে? এই মাটিতেই থাকতে হবে। এই জন্য মাটিকে বন্ধু বানান, মাটির বুকে থাকা লাগবে। এই জন্য মাটিকে সাথী বানান, যে এখানে কেমন করে আমরা ভালো থাকব। এই জন্য দুনিয়ায় আমাদেরকে নিয়মতান্ত্রিক সুন্নতি জীবন, রাসূলের আদর্শ গঠন করে নিজের ভিতরে আমাদেরকে পরকালে যেতে হবে। বা তো শুকরিয়া আল্লাহর দরবারে খেয়াল করেন সবাই, 1 মিনিট খালি শুকরিয়া করব, দিয়ে আমার আলোচনায় চলে যাব। আপনারা মনোযোগ দিলে আমার কথাগুলো আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি তো পারবো না বলতে, যদি আমার আল্লাহ তাআলা পরিবেশ করে দেন, বলার মতন সুযোগ করে দেন, এই জন্য তখন আমি পারবো এবং আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি। ছোট ছোট করে কথা হবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কারিশমা দেখেন, আল্লাহ তাআলার কারিশমা দেখেন যে এখানে একটা ফজলি গাছ, এখানে একটা আশিনা গাছ, এখানে একটা ন্যাংরা গাছ, এখানে একটা নিম গাছ, এখানে একটা জাম গাছ, এখানে একটা কাঁচামরিচের গাছ, এখানে একটা পেয়ারার গাছ, এখানে একটা আঙ্গুরের গাছ, এখানে একটা বেদানার গাছ। কিন্তু মাটি এক, মাটি এক। কিন্তু আপনি ফজলি আমটা মুখে দেন, একরকম লাগবে। ন্যাংরা আমটা মুখে দেন, আর এক রকম স্বাদ লাগবে। আশিনা আমটা মুখে দেন, আর এক রকম স্বাদ লাগবে। গোপাল ভোগটা মুখে দেন, কোনো মায়ের পেটে 6 মাস, কোনো মায়ের পেটে 7 মাস, কোনো মায়ের পেটে 8 মাস। এটা পা দরকার পা লাগাও, এটা হাত দরকার হাত লাগাও, এটা চুল দরকার চুল সেট করো, এটা চোখ দরকার চোখ সেট করো, এটা নাক দরকার নাক সেট করো, এটা মুখ দরকার মুখ সেট করো। দাঁতগুলো শক্ত করে দাও, পায়ের আঙ্গুলগুলো শক্ত করে দাও, চামড়াটা শক্ত করে দাও, তার উপরে কনুইগুলো শক্ত করে দিয়ে দাও। এটা হাড্ডি দরকার হাড্ডি দাও, এটা নাড়ি দরকার নাড়ি দাও, এটা কলিজা দরকার কলিজা দাও। এটা শুধু বাংলাদেশ নয়, এটা শুধু পাকিস্তান নয়, এটা শুধু ভারত নয়, এটা আমেরিকা নয়, সৌদি আরব নয়, ইরান নয়, গোটা পৃথিবীতে যার যা দরকার, যার যা প্রয়োজন, একই সঙ্গে আমার আল্লাহ ওই মায়ের পেটে সন্তানগুলোকে সুন্দরভাবে সেট করে যাচ্ছে। কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা দেখা দেয়নি।
দেয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কারিগরের কারিগর, সারা দুনিয়াতে চলছে। এটা তো মহিলা গেল, এরপরে গাভী আছে, এরপরে মহিষ আছে, এরপরে বনের চতুষ্প জন্তু আছে। শুধু তাই নয়, উড়ন্ত পাখিরা আছে, বনের ভিতরে পশু পাখি আছে, নদীর ভিতরে পোকা পাকড় আছে, পাহাড়ের ভিতরে পোকা পাকড় আছে। সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে আমার আল্লাহ একই সঙ্গে একই অবস্থায় চালিয়ে যাচ্ছে। কোনো সমস্যা দেখা দেয়নি, কোনো ডিস্টার্ব দেখা দেয়নি। এই হচ্ছে আমার আল্লাহর পরিচয়। যারা বলেন সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহর পরিচয়। সমস্যা দেখা দিয়েছে যে চাঁপাইনবাবগঞ্জের মা মন্দির বাচ্চাগুলো 10 বছর পরে হবে, রাজশাহীগুলো আগে হয়ে যাক। কোনো কি এরকম সমস্যা দেখা দিয়েছে? সারা দুনিয়াতে চলছে, কথা ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে চলছে। এটা তো মানুষ মহিলার ব্যাপার। তারপরে কত আল্লাহর সৃষ্টি আছে, কত সৃষ্টিজীব আছে, আছে কিনা বলেন ভাইরা আমার? ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, মসজিদ, মসজিদ ঘর, আল্লাহর ঘর। মসজিদ ব্যাপারে কিছু কথা হবে এবং আরও কিছু আলোচনা হবে। তা আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আল্লাহ আমাকে বলার সুযোগ করে দেন। তো এই কিসের জন্য জালসা হচ্ছে? মসজিদের উন্নতিকল্পে। কিসের উন্নতিকল্পে? আচ্ছা, আপনারা বলেন, মসজিদের কথা বলবো, মসজিদের ফজিলত বলবো, না অন্য আলোচনা করব? জি বলেন আপনারা। মসজিদ সম্পর্কে বলি। যে ঘরে জালসা, ও ঘরে জালসা না হলে টেস্ট পাবো কিসে? যে ঘরে জালসা হচ্ছে ওই ঘরেরই যদি জালসা না হবে তাহলে উন্নয়ন কিসের হবে? নাকি বলেন বাবজান, আপনারা বড় মানুষ। এখানে 4টি দাও বলেছে, 4টি দিত কে? এখানে 4টি দিত তো এই পাশে। আমার মুখ এখানে, এখন জালসা এদিকে করবো না জালসা এদিকে করবো? বুঝলেন না ব্যাপারটা? জালসাটা এই মুখে করবো না জালসা এই মুখে করবো? এই জন্য 4টিকে দিতে হতো এই লাইনে আর এই লাইনে দিতে হতো, তাহলে আমাকে এত মজা লাগতো, সুন্দর লাগতো। সম্মানিত ভাইরা আমার, মসজিদ আল্লাহর ঘর। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। তো এই মসজিদ বানালে নাকি, এই মসজিদ তৈরি করলে নাকি, এই মসজিদের সহযোগিতা করলে নাকি, এই মসজিদের একটা যদি কাঠ, একটা ময়লা, একটা বাঁশ, একটা টাকা পয়সা, যেটাই বলেন না কেন, যার যা সমর্থন আছে, যেভাবে যদি আপনারা সহযোগিতা করেন, প্রচুর নেকি। এই নেকির কথা আসে নাই, এসেছে মসজিদ বানালে একটাই ফতোয়া, জান্নাতে আল্লাহ বাড়ি বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বাড়ি আল্লাহ বাড়ি বানাবে? কি বানালে? মসজিদ বানালে কোথায় বাড়ি বানাবে? জান্নাতে। কে বানাবে? তো মসজিদ যদি আমরা তৈরি করি তো আমাদের জন্য বাড়ি হবে জান্নাতে। আর আমরা জান্নাতে বাড়ি চাই, চাই কিনা বলেন? কে কে জান্নাতে বাড়ি চায়? হাত তুলে দেখান তো দেখি। জি, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে টাকা দিতে লাগেন আর জালসা শুরু হয়ে গেল নাকি বলেন? নাকি আলোচনা হবে? জি, সম্মানিত বাবার আমার। আচ্ছা, তাহলে এই ঘরটা কার? এই মসজিদ কার? আল্লাহর। সন্দেহ আছে নাকি বলেন? এবার আপনি দেখেন, আমি বলছি আপনারা কান লাগিয়ে শুনেন। এই বাড়িটা কার? আব্দুর রহমানের। এটা কার বাড়ি? আব্দুল মালিকের বাড়ি। এটা কার বাড়ি? এটা আব্দুল খালেকের বাড়ি। এটা কার বাড়ি? আব্দুল জব্বারের বাড়ি। এটা কার বাড়ি? আব্দুল সাত্তারের বাড়ি। এটা কার বাড়ি? এটা আব্দুর রহিমের বাড়ি। এবার আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে আঙ্গুল তুলে বলেন এটা কার ঘর? এটা কার বাড়ি? সঙ্গে সঙ্গে উত্তর আসবে এই ঘরটি হলো, এই বাড়িটি হলো স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবে না?
বাড়িটি কার? আল্লাহ। উত্তর চলে আসলো, এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি। কিন্তু যখন আঙ্গুল তুলে বললেন এই বাড়িটি কার, এই ঘরটি কার, তখন সঙ্গে সঙ্গে উত্তর আসলো আল্লাহ। তা আপনার বাড়ির দায়িত্বশীল আছে কিনা বলেন? আপনার বাড়ির মালিক কেটা? আপনি। আপনার বাড়ির মালিক কেটা? আপনি। আপনার বাড়ির মালিক কেটা? আপনি। তাহলে আল্লাহর ঘরের মালিক আল্লাহ। তাহলে আপনার ঘরকে আপনি কেমন করে রাখবেন আপনার ব্যাপার, আপনার বাড়িকে আপনি কেমন করে রাখবেন আপনার ব্যাপার। কথা ঠিক কিনা? আপনার বাড়িতে আমার কোনো চলবে অধিকার? আপনি 4টা রুম বানালেন, কিভাবে করবেন, কেমন করে করবেন, কি সুন্দর করে সাজাবেন, না টাইলস দিবেন, না 10 ইঞ্চ করবেন, না 5 ইঞ্চ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক কিনা? ওই রকম আল্লাহর ঘর মসজিদ কেমন করে বানাবে, কারা বানাবে, কোন লোকেরা বানাবে, কারা দায়িত্ব পালন করবে, কারা সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, সদস্য হবে, এই বাজেটটা কার আছে? আল্লাহ। তাহলে আল্লাহ কেমন করে এই বাড়িটাকে সাজাবেন, কিছু লোককে আল্লাহ তৈরি করতে বলেছে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যাচ্ছে? তা আল্লাহ বলছেন যে আমার ঘরের যারা আমার ঘর বানাবে, আমার মসজিদ বানাবে, আমি সবাইকে কিন্তু দায়িত্ব দিব না। আল্লাহ বলছেন সবাইকে কিন্তু আমি দায়িত্ব দিইনি। তো ওই ঘরটি, ওই মসজিদটি কারা বানাবে, কারা দায়িত্ব পালন করবে, ওর ভিতরে, ওই মানুষগুলোর ভিতরে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বলেন তো? 5টি যার ভিতরে বৈশিষ্ট্য আছে, 5টি যার ভিতরে গুণ আছে, 5টি যার ভিতরে গুণ পাওয়া যাবে, বৈশিষ্ট্য পাওয়া যাবে, তারাই হবে সভাপতি, তারাই হবে সেক্রেটারি, তারাই হবে ক্যাশিয়ার, তারাই হবে সদস্য। এটা কার বাজেট বলেন? সবাই ওখানে যেতে পাবে না, ওখানে সবারই অধিকার নাই। আল্লাহ বলেছে আমার ঘর, আমি কাকে বানাবো এটা আমার ব্যাপার। এটা কার ব্যাপার? যারা বলেন এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার বলছেন যে এই লোককে সভাপতি করা যাবে না, এই লোককে সভাপতি করো, এই লোককে সেক্রেটারি করা যাবে না, এই লোককে সেক্রেটারি করো। কিন্তু কোরআন হাদিসের উল্টা আমরা এই কমিটি বানাই। করা ঠিক কিনা বলেন? কোরআন হাদিসে যেটিকে বানাইতে বলেছে এটিকে না বানিয়ে উল্টাটিকে বানাই, বিপরীতটিকে বানাই, আমরা আমাদের দায়িত্ব দিই। ও 60 বছর থেকে বেড়ি খাচ্ছে, ও হচ্ছে সেক্রেটারি। জি বলেন, কথা বলেন জোরে। বলছেন এই ছেলে, এই বসো। এই জন্য সবাই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, ভালো করে, এখন আমি কোনো ভূমিকায় কথা বললাম না, মানে আমি কথাটাকে একটু গোছিয়ে বলবো। ইন্নামা, ইন্নার সাথে মা আছে, আরবি থেকে হাসরুন বলা হয়, মানে একটা বর্ডার রেখে দিয়েছেন। এই চরিত্র বিশিষ্ট মানুষগুলো দায়িত্ব নেবে, এই গুণ বিশিষ্ট মানুষগুলো দায়িত্ব নেবে, এই আচরণ, এই চরিত্র আনা সমাজের মানুষগুলো মসজিদ আবাদ করার, তৈরি করার দায়িত্ব নেবে। এই জন্য ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলছেন এই বলতে কারা? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে সাজিয়ে, মান আমানা বিল্লাহ, যাদের ঈমান
আল্লাহর উপরে পরিপূর্ণ আছে, ইখলাস পূর্ণ, নির্ভেজাল খাঁটি সহিপূর্ণ, ইমানে ভেজাল নাই, ইমানে মিস নাই, ইমানে লিক নাই, ইমানে ফুটা নাই, সাচ্চা ইমান, ভালো ইমান, সুন্দর ইমান, ইখলাস পূর্ণ ইমান। যে ইমানে ইয়াকিন পাওয়া যাবে, ইখলাস পাওয়া যাবে, পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা, ওই সমাজের ওই গ্রামের ওই ব্যক্তিটাকে যার ইমান জোড়া, যার ইমান শক্ত, ইমান বলিষ্ঠ, ওই মানুষটাকে, ওই ব্যক্তিটাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি করা যাবে। যার ইমান খুব সুন্দর, যার ইমান ভালো, যার ইমান ত্রুটিমুক্ত, যার ইমান সাচ্চা, যার ইমানে ভেজাল নেই, যার ইমানটা হচ্ছে ইখলাস, ইয়াকিন পূর্ণ ইমান, তাকে মসজিদের দায়িত্ব দিতে হবে। কথাটা কার বাবা? যারা বলেন কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ নিজে তার ঘরের কমিটি বানাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছি, আল্লাহ তার নিজের ঘরের নিজই কমিটি বানাচ্ছে, যে যাই তাই লোককে দেওয়া যাবে না। ইমান যার ভালো, ইমান যার সাচ্চা, ইমান যার ত্রুটিমুক্ত, ইমান যার ইমানে ভেজাল নাই। আমাদের ইমানে ভেজাল আছে বাপ, ইমানে ভেজাল আছে না? জি, ভালো করে খেয়াল করেন। ইমান যার সুন্দর, 5 ওয়াক্ত সালাতের সাথে, আগে ইমানের কথাটা আল্লাহ কেন বললেন? ইমানের কথা কেন তুলে ধরলেন? আল্লাহর উপরে যদি পরিপূর্ণ আস্থা থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর উপরে তার ইমানের ভয় তৈরি থাকে, ভয়ের সাথে, তাকওয়ার সাথে, আল্লাহ ভীতির সাথে ওই ব্যক্তিটা যদি ইমান এনে থাকে, কোনোদিন কোনো অবস্থাতেই মসজিদের 1 টাকা হেরফের করবে না, কমবে না, চুরি হবে না, ওই টাকা দিয়ে সে বেড়ি কিনবে না, ওই টাকা দিয়ে সে পান খাবে না, ওই টাকা সে অবৈধ পথে খরচ করবে না। মসজিদের টাকা সে সুন্দরভাবে হেফাজত করবে, জমা রাখবে, যেই বান্ডিল তৈরি করে দিয়েছে, ওই সুতাতে বেঁধে দিয়েছে, ওইভাবে টাকাটা থাকবে। কারণ ইমান আলা ব্যক্তি, ইমান যার ভালো, ইমান যার ভয় দ্বারা আল্লাহর তৈরি করা আছে, এই ইমানে তার টাকা কোনোদিন কমবে না, টাকাও কোনো হেরফের হবে না, টাকাও নষ্ট হবে না। কথা ঠিক কিনা? হবে বাপ, হবে? টাকার কোনো সমস্যা হবে? যে কারণ যদি ইমানটা ভালো থাকে, না রে আমি যদি এই মসজিদের টাকার এদিক ওদিক করি, তাহলে আমাকে জবাব দিতে হবে কার কাছে? জোর বলেন, কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। জি, কত সহব, ওই তো গল্প চলছে। জি, এত জোরে কথা বললে হয়? জি, মা বোনেরা একটু ভালো করে শুনবেন, কারণ মারিয়াম আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, সে কথা হবে। জি, তো 1 নম্বর গুণ কি বলেন তো? 1 নম্বর গুণ কি? মানে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য যদি হয়, তার 1 নম্বর গুণ কি থাকতে হবে? জোরে বলতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান।
পরিপূর্ণ আস্থা বিশ্বাস। এটা কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহ নিজে সাজাচ্ছে। তার মসজিদের কমিটি কেমন করে সাজাচ্ছে দেখেন। তা ইমানে লিক হয় না? ইমানে লিক হয় না? ইমানে লিক হয়, হয় কি না? আমাদের ইমানে লিক আছে। দাদুকে পোতা গেছে সাইকেলে পাম্প করতে, কেটা বলেন তো? পোতা সাইকেলে পাম্প করতে গেছে মনাকাসা বাজারে। তো পাম্প করার সময় ওই করেছে কি, আধাত তার টিপটাকে কেটে দিয়েছে, টিপটাকে আধাত কেটে দিয়েছে, লিক করে দিয়েছে, পাম্প করে চলে গেছে। হ্যাঁ, এবার দাদর পোতা একটা 9টার সময় গেছে, 1টা বেজেছে, আসে না। বৌমা কাঁদছে, বাপুজি কি না তো তোমার পোতা আসেনি, আদরের বেটা, যাও একটু দেখো। এক ফাঁকা দু ফাঁকা দেখছে যে মনাকাসা বাজারে সাইকেলের দোকানে পাম করছে। হ্যাঁ হ্যাঁ, কি খবর হে? এখনো তোর পাম হয়নি হে? বলছে না জি দাদু। বলছে 9টা যাইছি রে। বলছে তখন থেকে পাম করছি। তো পাম কেন হয়নি? বলছে আমি বলতে পারি না, ওই কাজ করে থেছে, আর ওই ফের পেছা বলতে পারি। পাম করছে, তোর টিপটাকে দেখছে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখি তোর টিপটা কি খবর। দেখছে আধাত কাটা আছে। আর তোর টিপ যে কাটা হে, কেটেছে কিনা? তো আমি কেটেছি। আচ্ছা, এ টিপে কি পাম হবে? ও কিয়ামত পর্যন্ত যদি পাম করে হবে যে। এবার বলছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাক। কাবাতে হাত দিয়ে বলছে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি এসেছি তোমার দরবারে, আমি উপস্থিত। আল্লাহ বলে লা লাব্বাইক, না না না, তোর মতন নাফরমান বান্দার কাছে যাব না, তোর আমলের জজবা নিব না। এরে বান্দা, তুই বাংলাদেশ থেকে এসেছিস বান্দা, তুই আমার কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা বলছি, কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি তোর ইমানে লিক আছে, তোর ইমানে ভেজাল আছে, তোর ইমান লিকালা, এই জন্য আমি উপস্থিত হব না। ফিরে যা, ফিরে যা। বলে আল্লাহ কেন? বলে কেন আল্লাহ কেন? কেন? আমার ইমানে লিক, আমার বিশ্বাসে লিক আছে। আল্লাহ বলে বান্দারে, তুই যখন হজ করতে এসেছিস বান্দা, তোর 4জন সন্তান, 3জন মেয়ে, 3জন মেয়েকে বাদ দিয়ে 4জন সন্তানকে ডিহি জমি লিখে দিয়েছি, বাড়ির জমি লিখেছি, মাঠের জমি লিখেছি, বাগানের জমি লিখেছি। তোর মেয়ে সন্তানটিকে বাদ দিয়েছি, তোর 3জন মেয়েকে সম্পদ দিসনি, তোর ইমানে ভেজাল আছে, তোর ইমানে লিক আছে। যা না ফরমান, ফিরে যা। আগে তোর ইমানে লিক বন্ধ করে আয়, তারপর আমি উপস্থিত বল, তারপর আমি বল উপস্থিত। এর গোলাম, তোকে জন্মের শিশুর মতন আমি আল্লাহ সাদা করে আমার বাড়ি থেকে তোকে পাঠিয়ে দেব। হ্যাঁ, তোর 4জন সন্তানকে জমি লিখে দিয়েছি, তুই হজ করতে এসেছিস মানে? ফিরে যা। কে তোকে কবে এনেছে রে? তোর 3জন মেয়েকে জমি বাদ দিয়া 4জন সন্তানকে জমি, ভালো ভালো জমি খানে লিখেছি, আর এসে বলছে আল্লাহ হাজির, তোর মতন নাফরমানের কাছে আমি যাবো মানে? ভাগ এখান থেকে, শিখবন যা। আগে লিক বন্ধ করাই, লিক বন্ধ করাই। এই ঘটনা বাংলাদেশে আছে কিনা বলেন? এই ঘটনা বাংলাদেশে আছে কিনা? আল্লাহ কি বলছেন? ওয়াইদা তিলাল লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতন। ঈমান আনো কাদের মতন? তাদের মতন ঈমান আনো। কারা? আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরা ঈমান আনো। তোমরা তাদের মতন ঈমান আনো। তাদের মতন মানে মানুষ যেভাবে ঈমান এনেছে। মানুষ কারা? কাদেরকে আল্লাহ মানুষ বললেন? ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনো তাদের মতন যেভাবে মানুষেরা ঈমান এনেছে। কিভাবে মানুষেরা ঈমান এনেছে? কেমন করে মানুষেরা ঈমান এনেছে একটু দেখাই বাবা। দুই একটা কথা
ইমানে কত আল্লাহ রাজি হয়েছেন, খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল বলেন তো? জোরে বলেন, ফেরাউনের স্ত্রীর নাম কি? ফেরাউনকে মারার জন্য প্রস্তুত, একবারে চূড়ান্ত সিদ্ধান্ত। তার মাকে আনা হলো, তার বাবারে আনা হলো। ফেরাউনের বংশের লোকজন আসলো, এ আসিয়া তোর স্বামী তোরে জানে মারবে, মুসা নবী ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, তোমার আল্লাহকে ছেড়ে দাও। আসিয়ার মা বুঝালো, আসিয়ার বাপ বুঝালো, কারো কথা মানলো না, শুধু বলল আব্বা মা রে, এ আমার স্বামীর পক্ষের লোকেরা। স্বামী হিসাবে ফেরাউনকে যা সম্মান দেওয়া আমি দিয়েছি, ফেরাউনকে যা সম্মান করার আমি একটুও কম করিনি। কিন্তু ইমানের ব্যাপারে, আল্লাহর ইমানের ব্যাপারে আমার বাপ কেন, আমার মা কেন, ফেরাউন আমার স্বামী কেন, ইমানের ব্যাপারে আমি কাউকে মানতে পারি না, আমি কাউকে মানব না। আমার জীবনটা যদি টুকরো টুকরো আমার স্বামী ফেরাউন করে দেয়, আমি ইমান ছাড়তে পারি না, আমি ইমান থেকে বের হতে পারি না। যখন নিশ্চিত হলেন যে আর আমাকে বাঁচাবে না, কেটা বলেন না, আসিয়া, কেটা বলেন, আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর মুমিনা বান্দি নিশ্চিত হয়ে গেলেন এখন আমাকে একবারে শেষ করবে। তখনই তিনি দরখাস্ত দিলেন আকাশের মালিককে। কাকে বলেন? আল্লাহ। হে আল্লাহ, রব্বিবনি লিন্দাকা বাইতান ফিল জান্নাহ, আমি নিশ্চিত হয়েছি আমার স্বামী আমাকে মারবেই, আমার ঈমান আনার কারণে আমার স্বামী আমাকে বাঁচাবে না। হে আল্লাহ, আমি মরবো, আমি জেনেছি আমার স্বামী আমাকে শহীদ করবে, কাফের স্বামী আমাকে শহীদ করবে, তবে আমার দরখাস্ত তোমার জান্নাতে, তোমার ডান পাশে আল্লাহ আমি আসিয়ার জন্যে তুমি একটি জান্নাতে ঘর তৈরি করে দাও। আমি মরে যাব, আমি মরে যাচ্ছি, আমি নিশ্চিত আমি মরব, আমার ঈমান আনার কারণে, আমার ঈমানের জজবার কারণে। হে আল্লাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। আল্লাহ, তোমার জান্নাতে, তোমার পাশে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। আমি জান্নাতের সুখের ঠিকানা, জান্নাতের মুক্তির ঠিকানা আমি একটু দেখে মরতে চাই রে আল্লাহ। আল্লাহর সেই দিনের ডাকটা ভালো করে খেয়াল করে না বাবারা, সেই আল্লাহর সেই দিনের ডাকটা কত বড় ডাক ছিল আল্লাহর। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসিয়া রে, এ আসিয়া, তোর স্বামীর কুল বন্ধ, তোর স্বামীর বংশের কুল বন্ধ, তোর মায়ের কুল বন্ধ, তোর বাবার কুল বন্ধ, দুনিয়ার কুল বন্ধ, কিন্তু তোর রবের কুল বন্ধ নয়, তোর রবের কুল খোলা হয়েছে। এ আসিয়া, আল্লাহ বলেন, আসিয়া রে, তোর সব কুল বন্ধ হয়েছে, তো কি আছে, তোর আল্লাহর কুল তো বন্ধ হয় না। আসমানের দরজা খুলে দিলেন, কাঁচ তৈরি করে দিলেন,
জান্নাতের 8টি দরজা খুলে দিলেন। জান্নাতের সুখের ঠিকানা দেখে ঈমান আনার কারণে, জান্নাতের সুখের ঠিকানা দেখে আল্লাহর বান্দী ঈমান আনার কারণে দুনিয়া থেকে জান্নাত দেখেছেন দিয়ে বিদায় হইলেন। জান্নাত দেখে বিদায় হচ্ছেন কিসের কারণে বলেন না? কিসের কারণে? ঈমান। বলেন না কিসের কারণে? আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও ঈমান আনো। মানুষ তাহলে আল্লাহ আছে দুনিয়াতে, এ দুনিয়াতে মানুষ ছিল। কারা কাদেরকে বলা হলো ভাই? মানুষ কারা? মানুষ আল্লাহ কাকে গণ্য করলেন ভালো করে বুঝেন। মানুষ কাকে বলে? খন্দক খননের সময়, খন্দক খননের সময় বিশ্বনবী দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে পারে না। এই দৃশ্যটা হযরত জাবের লক্ষ্য করলেন। কি ব্যাপার? আমার নবী রাহমাতাল লিল আলামিন কেন দাঁড়াইতে পারে না? তিনি দেখলেন রাসূলের পেটে এটি পাথর বাঁধা আছে। হযরত জাবের আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি ঝরঝর করে ঝরছে। দৌড় দিলেন বেগমরে। বাড়ি গিয়ে বেগমকে বললেন, বেগম রে তাড়াতাড়ি বলো আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা, কারণ আমি যে দৃশ্য দেখেছি বিশ্বনবীর পেটে পাথর বাঁধা দেখেছি। বেগম বলে স্বামীরা বাড়িতে তেমন খাবার নাই, 3 কেজি মতন জবের আটা হবে, ছোট্ট একটি ছাগলের বাচ্চা, নবী সহ বিশ্বনবী সহ কয়েকজন সাহাবীকে দাওয়াত দিয়ে আসেন। তবে একটু বলবেন চুপে চুপে দাওয়াতটা দিবেন, জোরে দাওয়াতটা দিবেন না, কারণ খানা কম, খানা অল্প। জাবেরের বেগম দিনদার মহিলা, ইমানদার মহিলা। ইমানদার মহিলার গুণ হলো স্বামীকে তার ইমানের ব্যাপারে সহযোগিতা করবে। আফজালুহু লিসানুন জাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন। মানুষের 3টি সম্পদ, জীব একটি বড় সম্পদ, অন্তর একটি বড় সম্পদ, এবং ইমানদার স্ত্রী একটি বড় সম্পদ। জি, স্ত্রী তো বলছে স্বামী আস্তে আস্তে বলিয়েন, ফের খুব জোরে বলিয়েন না, খানা যে অল্প। তো রাসূলকে সহ কয়েকজন সাহাবী দাওয়াত দিবেন। দৌড় দিলেন, রাসূলকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সহ কয়েকজন সাহাবীর দাওয়াত আমার বেগম দাওয়াত দিয়েছে। রাসূল আস্তে আস্তে দাঁড়াইলেন। কয়েকদিন হয়ে গেল পেটে খাবার নাই। দাঁড়িয়ে বললেন হাতটি তুলে, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, জাবের এবং জাবেরের বেগম দাওয়াত করেছেন, চলেন যাই জাবেরের বেগমের বাড়িতে দাওয়াত আমরা খেয়ে আসি। ঘটনা উল্টা হয়ে গেল। জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সহ কয়েকজন সাহাবী দাওয়াত থাকলো। আর রাসূল কি বললেন? এরে আমার সাহাবীরা, জাবের এবং জাবেরের বেগম দাওয়াত করেছেন। হাত তুলে বলে দিলেন। সামনে কয়জন? 1000 সাহাবী দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার সাহাবী? চুপে চুপে বললেন, কিন্তু 1000 সাহাবী সঙ্গে আস। হাঁটতে লাগলেন, শুধু বললেন জাবের রে তোমার নবী তোমার রাসূল না পৌঁছার আগে রান্না জানো শুরু না হয়। হাঁটতে লাগলেন জাবেরের বাড়িতে।
কই তোমার গোস্ত? তিনি বরকতের দোয়া করে দিলেন। কি যেন বললেন, হাত বুলিয়ে বলে দিলেন। রান্না শুরু হয়ে গেল, রুটি পাকাইতে শুরু হয়ে গেল। জাবেরের বেগম রুটি পাকায়, আরো সহযোগিতা করেন। 100 লোক খানা খেলেন, রুটি এবং গোস্ত পেট ভরে খেলেন, চলে গেলেন। আর 100 সাহাবী খেলেন, চলে গেলেন। আর 100 সাহাবী খেলেন, চলে গেলেন। আর 100 সাহাবী খানা খেলেন। এইভাবে জাবেরের বাড়িতে, বেগমের জাবেরের বাড়িতে আল্লাহর নবী সহ 1000 সাহাবী পেট ভরে খানা খেলেন। এবার রাসূল বলেন, যাবে রে, কই তোমার গোস্তের হাঁড়িটা? ও যাবে, কই তোমার রুটির খাঞ্জাটা কই? এবার বিশ্বনবী তাকিয়ে দেখছেন, দেখ ভর্তি গোস্ত, যা ছিল জমা আছে, রুটি যা ছিল জমা আছে। 1000 সাহাবী খানা খাওয়ার পরেও সমস্ত খানা জাবেরের বাড়িতে জমা আছে। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরা ঈমান আনো। মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও ঈমান আনো। কথাটা কার? বলেন না, কথা কার? তাহলে আমাদের ঈমানে ত্রুটি আছে, আছে না? সম্মানিত বাবার আমার, তো এখানে তো অনেক লম্বা কথা আছে। ছোট ছোট করে বলতে গেলে তো 4 ঘন্টা লাগবে। জি, ছোট ছোট করে বললে 4 ঘন্টা লাগবে। কয় ঘন্টা লাগবে? ছোট ছোট করে বললে। তাহলে ঘরটা কার? জোরে বলেন, মসজিদ কার ঘর? আর একটু জোরে বলা যাবে না? মসজিদ কার ঘর? এখানে বসলো নাকি? এখানে উঠলো নাকি? এর ভিতরে থাকলে নাকি? সালাত আদায় করলে নাকি? বানালে নাকি? তৈরি করলে নাকি? ঝাড়ু দিলে নাকি? সব নাকি? এলা সব ছোট্ট পুরস্কার। সবচাইতে বড় পুরস্কার হলো মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আপনি এখনই বলবেন 1000 টাকা আমি মসজিদে দিলাম, সঙ্গে সঙ্গে আমার রব, আমার আল্লাহ আপনার নামেই দিয়ে একটা জান্নাতে উমরের বাড়ির মতন বাড়ি তৈরি করে দেবে। এখন জান্নাতে বাড়ি নেবেন না নেকি নেবেন? বলেন, জান্নাতে বাড়ি নেবেন না নেকি নেবেন? হ্যাঁ, নেকিলে কি করব? 1 কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি গোটা দুনিয়া ভর্তি নেকি হয়ে যায়, আল্লাহ যদি ওই মুহূর্তে কয় তো সব বাদ, লাভ আছে? আর আল্লাহ যদি বলে দুনিয়া ভর্তি গুনাহ, তো সব ক্ষমা, জান্নাতে চলে গেলাম, নাকি বলেন? কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন মসজিদ বানালে আমি জান্নাতে 1 টাকার বাড়ি বানাবো। তাও সুবহানাল্লাহ বললে না? তারপর আসতে আর একটা হাদিস বলে দিই, খেয়াল করেন। অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। সুবহানাল্লাহ বলে না যে? হাদিসটার অনুবাদ করি, কিয়ামতের মাঠে সারা জাহানের মানুষ সবাই নবী সহ লাইনের দাঁড়িয়ে সেট হয়ে আসে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ডাকবেন। সেই দিন 4টি জিনিস যারা প্রথমে পাবে নিশ্চিত হয়ে যাবে আমি জান্নাতে যাবই। জি, 7 শ্রেণীর মানুষ আরাম পাবে। খেয়াল করেন, কয় শ্রেণী? কেউ যখন, সবাই খেয়াল করেন, সেই দিন 7 শ্রেণীর মানুষের সিট বুকিং হবে জান্নাতে। জান্নাতের
তার আগে কথা হলো 7 শ্রেণীর মানুষের সিট বুকিং হবে আল্লাহর আরশের ছায়া নয়, এটা আল্লাহর রহমতের ছায়ার গণ্ডের ভিতরে। তার এক শ্রেণী হলো অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যার অন্তরটা মসজিদের সাথে ঝোলানো থাকবে। মসজিদ আর অন্তর আর মসজিদ, আমি আর মসজিদ, মসজিদ আর আমি, মসজিদে যারা বন্ধু বানাবে মসজিদ তাকে বন্ধু বানিয়ে নেবেন। জোরে বলেন মারহাবা। তাহলে যার অন্তরটা মসজিদে ঝুলানো থাকবে, কিয়ামতের মাঠে, মুসিবতের মাঠে, বিচারের মাঠে, হিসাবের মাঠে, বন্দির মাঠে, গ্রেফতারের মাঠে, কালোর মাঠে, অন্ধকারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের অন্তরটা যার ঝুলানো থাকবে তাকে আরশের রহমতের ছায়ার তলে আল্লাহ উঁচু আসনে বসাইবেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে বসতে রাজি আছেন তো? হ্যাঁ, একটু পরে টাকা চাইলে টাকা দিবে। হ্যাঁ, ওইটাই তো কথা। আপাকে শুরু করে দিলে জি। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা ওই কিয়ামতের মাঠের দিন আল্লাহ রহমতের ছায়ার তলে আমরা কে কে বসতে রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। জি, লিল্লাহে তাকবীর। এটা কি? এটা বলেন তো, এটা কি? জোরে বলেন, এটা কি? এটাকে বিশ্বাস করেন? জোরে বলেন, এটাকে বিশ্বাস করেন? এইটা দিয়ে যদি আমাদের সমাজ রাষ্ট্র না চলে, শান্তি আসবে? বা বলেন আসবে? এই জন্য কোরআনের দিন, কোরআনের হুকুম, কোরআনের আইন, কোরআনের বিধান, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূল যেভাবে জীবন গঠন করেছেন, দেশ গঠন করেছেন, রাষ্ট্র গঠন করেছেন কোরআন দিয়ে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত নামান। সিরাজুল ইসলাম পাঁচশো। টাকা চাইনি তো এখনো, এনে আলোচনাতে যাইনি, শুরু করিনি। তার আগে আলোচনায় তো শুরু করিনি, মানে এরপরে তো খুব মজার কথা আছে। তাহলে ইমান হতে হবে সাচ্চা। ইমান কি হতে হবে? আমাদের ইমান কেমন? বেড়ি খাওয়া ইমান, বেড়ি খাওয়া, জর্দা খাওয়া, গোল খাওয়া, গাঞ্জা খাওয়া, ট্যাবলেট খাওয়া। জি ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত সুন্দর করে, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর গুণ হলো তাদের ঈমান আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এই খেয়াল করেন, মসজিদে যারা সভাপতি সেক্রেটারি হবেন তাদের 2 নম্বর গুণ হচ্ছে আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। পরকালের উপরে। কিসের উপরে বলেন? আখিরাতের উপরে, পরকালের উপরে। কেন ভাই, কেন? এটা কেন দিলে ঈমানের পরিস্থান? তার মানে ভাইরা আমার, বাবারা আমার, এই বিশ্বাস যদি থাকে আমি মরব, কথা ঠিক কিনা বলেন? আমি বেঁচে থাকবো না, আমি মরব, কবরে যাওয়া লাগবে, কবরে ঢোকা লাগবে। পৃথিবীর সে মুমিন হোক, মুসলমান হোক, ইমানদার হোক, কাফের হোক, ইহুদি হোক, নাসরার হোক, খ্রিস্টান হোক, ধোপা হোক, চামার হোক, মহিলা হোক, পুরুষ হোক, সকলকে একদিন একদিন কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? কে কে বলেন তো আমি কবরে ঢুকবো না? একজন হাত তুলে বলেন তো। হ্যাঁ, ওইটা হাত তুলেছে বুঝে না, ওইটা হাত তুলেছে এটা বুঝে না। যে তাহলে ঈমান কেন পরকালের উপরে থাকা লাগবে পরিপূর্ণ? তাহলে এই বিশ্বাস যদি থাকে আমার মরার পরে কবরে যাওয়া লাগবে, ফেরেশতার কাছে হিসাব দেওয়া লাগবে, তারপরে আল্লাহর দরবারে ওঠা লাগবে, কিয়ামতের মাঠে ওঠা লাগবে, হিসাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে সব হিসাব আমাকে দেওয়া লাগবে। মসজিদের টাকা যদি আমি 20 টাকা খরচ করে দিই মনে কাঁচা বাজারে,
আপনি সিমেন্ট কিনতে গেছেন, রড কিনতে গেছেন, এবার বাজার সব মেলা হলো 2 লক্ষ টাকা। দোকানদারকে বলে দিলেন 2,20,000 লিখে দাও বাপ। বাজার করলেন 2 লক্ষ টাকা, এবার দোকানদারকে বলছেন 2,20,000 লিখে দাও। আপনি যেমন বললেন দোকানদার লিখতে লাগলো 200 টাকার বিনিময়ে। ওই ভাউচারটা যখন তৈরি হয়, ফেরেশতা ওই কাগজের ভাউচারের তলে কার্বন কাগজ নিয়ে প্রস্তুত আছে। জি, ফেরেশতা তার ভাউচার তার কাগজটা তলে দিয়ে দেয়। জি, এখন যদি এই বিশ্বাস থাকা লাগে সমস্ত হিসাব আমাকে দেওয়া লাগবে পরকালে, তাহলে বলেন তো মসজিদের টাকা 1 টাকা এদিক ওদিক হবে নাকি বাবারা? হবে হবে, ন্যায্য ভাউচার হবে। এই মনে যেতে থাকে মরবো কবরে যাব হিসাব দিতে হবে, তাহলে কি মসজিদের টাকা এদিক এদিক আর এদিক হবে? জীবা হবে কি হবে? এজন্য আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে তোমাকে পরিপূর্ণ বিশ্বাস রাখা লাগবে, যাতে মসজিদের টাকা এদিক ওদিক হবে না। 20 টাকা ছিল 50 টাকা হবে চেয়েছে, কিন্তু 19 টাকা হবে না। 3 নম্বরে বাবা, মসজিদে যারা দায়িত্বশীল হবে আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছেন সমস্ত বেনামাজিকে সেক্রেটারি করো। এটা নাকি? যে আল্লাহ 3 নম্বরে বলছেন ওয়া আকামাস সালাত, মসজিদে যারা দায়িত্বশীল হবে অবশ্যই তাদেরকে নামাজি হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ও আকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে, সালাত কায়েমকারী হতে হবে। তার মানে আপনি সভাপতি, আপনার স্ত্রীকে পড়া লাগবে, আপনি সেক্রেটারি, আপনার ছেলেকে পড়া লাগবে, স্ত্রীকে পড়া লাগবে, মেয়েকে পড়া লাগবে। যে মসজিদের দায়িত্বশীল হবে ওর পরিবারের যদি কেউ নামাজ না পড়ে তাকে মসজিদের কোনো জায়গায় দায়িত্ব দেওয়া যাবে না। বলা ঠিক কিনা বলেন? উন সভাপতি ওর ছেলেকে পারে না তো কিসের সভাপতি? ও সভাপতি ওর স্ত্রীকে নামাজ পড়াতে পারে না, কিসের সভাপতি? করা ঠিক না? ও সভাপতি ওর বেটারাকে নামাজ পড়াতে পারে না, কিসের সভাপতি? করা ঠিক না বলেন? এই জন্য আল্লাহ বললেন ও আকা, নামাজ কায়েমকারী হওয়া লাগবে। তার মানে সে নিজে পড়বে, তার স্ত্রীকে পড়াবে, তার ছেলেকে পড়াবে, তার গোটা পরিবারকে সালাত আদায়কারী হওয়া হতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। তাহলে বেনামাজিকে কোনো মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। আচ্ছা, কে কে 4 জন মানুষের সাথে জাহান্নামে যেতে রাজি? হাত তুলে বলেন তো 4 জন মানুষ। একটা হলো কারুন, একটা হলো ফেরাউন, একটা হলো হামান, আর একটা উবাই ইবনে খলফ। কয়জন হলো? কয়জন? তো রাসূল বলছেন মান হাফাজা আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহান নাজাতা, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে কিয়ামতের মাঠে তার আলো হয়ে যাবে, জান্নাতে যাবে। ও আমাল্লামি হাফিজ আলাইহা লাম তাকুন নূরান ওয়ালা নাজাতান ওয়ালা বুরহানা ওয়া কানা মা কারুনা ফিরাউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খলফ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না কিয়ামতের মাঠে তার বন্ধু যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না তার বন্ধু কয়জন? ফেরাউন। জোরে বলেন কয়জন? জোরে বলেন তো কয়জন? 1 নম্বর জোরে বলেন ফেরাউন। ফেরাউন কি দোষ হলো নাকি জাস্ট বলেন? জোরে বলেন ফেরাউন। কারুন, কারুন, ফেরাউন, হামান। এটা আরো বেদম ছিল। এই হামানটা আরো বেদম ছিল, মানে দলের সেক্রেটারি ছিল। আর দেখবেন যারা দলের সেক্রেটারি ফ্যাট 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 করে বলতে থাকে, সবটি মিথ্যা টিভিতে বলে। কথা ঠিক কিনা? খালি ইসলামী দলগুলো বাদ দিয়ে। আর উবাই ইবনে খলফ, এই কত বড় বেয়াদব জানিস বলবো? এই উবাই ইবনে মুনাফিক ছিল। কে ছিল?
মক্কাতে 5-6 জন কাফেরকে ঠিক করলো। কোথা থেকে বলেন না, কোথা থেকে? পাহাড়ের পাশে একটা মসজিদ তৈরি করলো। কি তৈরি করলো? পাহাড়ের পাশে। কোন পাহাড়ের পাশে? পাহাড়ের পাশে। মসজিদটার নাম দিল মসজিদে জেরার। এই উবাই ইবনে খালদ রাসূলের সাথে সালাত আদায় করে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা মসজিদ বানাচ্ছি, এই জন্য আগামীকাল আপনাকে একটু উদ্বোধন করে দিতে হবে। রাসূল খুশি। আব্দুল্লাহ ইবনে উবাই এরা মসজিদ বানাচ্ছে, আর মক্কা থেকে একটা টিম ও আইনে রেখেছে, নামাজ পড়ে যখন বের হবে তাকে রাসূলকে তখন জবাই করবে। কোথা থেকে টিম এনে রেখেছে? মক্কা থেকে। আর রাসূলের সাথে নামাজ পড়ছে উবাই ইবনে খালদ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালদ। দিয়ে তিনি বললেন যে আমার মসজিদটা একটু উদ্বোধন করে দিতে হবে। পরদিন আল্লাহ রাসূল, এটা কম বড় কথা, মসজিদ তৈরি করেছে, এটা তো সুখবর, সুন্দর খবর, যাব। আল্লাহর নবী বের হচ্ছেন মসজিদ উদ্বোধনের জন্য। সূরা আরাফে আছে এই কথাটি, কোরআনের কথা সরাসরি। আল্লাহর নবীর সামনে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে যাওয়া যাবে না, এই মসজিদে উঠা চিরদিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিলেন। কেন কেন হারাম? বলে আপনি জানেন না, এই বেয়াদব, এই মুনাফিক আপনার পিছনে যে সালাত আদায় করলো, মক্কা থেকে একটা টিম এনে ওই মসজিদে রেখেছে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত আছে, নামাজ পড়ার পরে আপনাকে হত্যা করবে। ক্ষতি কাফের বেশি করছে না, ক্ষতি মুনাফিক বেশি করছে। আব্দুল্লাহ রাসূলের সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাথে সালাত আদায় করলেন, আর মক্কা থেকে টিম এনে রাখছে, তারা আসে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে যাওয়া যাবে না, এই মসজিদে উঠা আপনার জন্য আল্লাহ হারাম করেছে, কারণ এই মসজিদ উদ্বোধনের পরে এই আপনাকে তারা হত্যা করবে, ষড়যন্ত্র করে টিম প্রস্তুত করেছি। ভাইরা আমার, বাবারা আমার, আজকে দেখেন কাফের আমাদের বেশি ক্ষতি করে না, মুশরিকরা আমাদের ক্ষতি করে না। কোন হিন্দুটা আপনার ক্ষতি করতে এসে দেখান, কথা ঠিক কিনা বলেন? কিন্তু যার মাথায় টুপি, যার মুখে দাড়ি, যার যাই নামাজ নিয়ে দৌড়াচড়ি করে, এরকম কিছু মুনাফিক টাইপ আছে, এর সামনে জুমার খুতবা ভালো করে দেওয়া যায় না, এর সামনে ওয়াজ করা ভালো করে যায় না, এর সামনে কোরআনের কথা বলা যায় না, এর সামনে আল্লাহর কথা বলা যায় না, এর সামনে নবীর কথা বলা যায় না, বলে ঠিক কিনা বলেন? মাইক পর্যন্ত কেড়ে নেয়, জেল দিয়েছে, জরিমানা করেছে, তারাকে ফাঁসি দিয়েছে। এই মুনাফিকেরা, কথা ঠিক কিনা বলেন? মুনাফিকদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই, মুনাফিকদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। দেখেন আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, কিয়ামতের মাঠে 4 জন বন্ধুর সাথে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। 4 জন বন্ধু কে কে? ভুলে গেছে? হ্যাঁ বলেন, কে কে? ফেরাউন, ফেরাউন আর কে? কইতে পারে না, ছাত্র ফেল না কেরা যে? ফেরাউন, কারুন, হামান, এ বড় শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই, এই শয়তান। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ওই মসজিদে উঠাই চিরদিনের জন্য হারাম। এই জন্য প্রথমে একটা কথা বলেছিলাম, মসজিদ বানালে কি, মসজিদ বানালে গুনাহ, মানে ওইরকম মসজিদের কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, 4 নম্বরে ওই মসজিদের যারা কমিটি হবে, আল্লাহ সুন্দর করে বললেন, যাকাত আদায়কারী হবে। 5 নম্বরে কত সুন্দর করে বলছেন, এই 4টিকে খেয়াল করেন, এই 4টিকে, এই 4টি বিষয়কে মেশিনে ভরে, এই যে খেয়াল করেন, এই 4টি গুণকে মেশিনে ভরে যে রসটা বের হবে, 5ম নম্বরে আমার আল্লাহ ওই গুণটা বলছেন, ওয়ালাম ইয়াকুশা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। কাকে ভয় করতে হবে? যারা বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এবার বলেন তো বাপ, আল্লাহর ভয় যদি থাকে তাহলে মসজিদে টাকা চুরি হবে? ওই সেক্রেটারি সভাপতি হোটেলে ভাত খেবে 30 টাকার করে 250 টাকার ভাউচার দিবে। ওর নিজের বাড়ি তখন কাজে বেটাকে বলছে, বেটা 2টা তো বাজছে, একটু কষ্ট করে বাড়ি চলে যাই, পৌঁছে যাবো মনাকাশা বাড়ি আর কদ্দুর বাড়ি। আর যখন মসজিদের কাজে গেছে তো বলছে, যাচ্ছি রে নামাজটা পড়ে এলি, নামাজ পড়ে টোড়ে লটপট করে হাজে ভোগ যে লেগেছে রে, 2টা তাহলে খেয়ে এলি। মানে টাকা যে মসজিদের, ওর নিজের বাড়ির কাজের জন্য কত দৌড় দিয়ে চলে আসছে যে টাকা খরচে যাবে, আর যখন মসজিদের টাকা তখন বলছে 2টা ভাত খেয়ে নি। এরকম হয় কিনা বলেন? হয় কিনা? এই লোককে সভাপতি দেওয়া যাবে না। তাহলে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য বানাইলেন কেটা? এখন এসেন 1 নম্বর, ঈমান পরিপূর্ণ আল্লাহর উপরে থাকা লাগবে। 2 নম্বর,